নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো রয়েছেন। শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির কৃপায় আজকে আমরা জানব যে ঠাকুরের এক আশ্চর্য ভালোবাসার কাহিনী। চলুন শুরু করা যাক। আমরা জানি যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের প্রিয় শিষ্য ছিলেন বিশ্ববরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, যিনি পূর্ববর্তী জীবনে নরেন বা নরেন্দ্র নামে পরিচিত ছিলেন। তো ঠাকুরের এই প্রিয় শিষ্যের সাথে ঠাকুর এমন একবার হলো যে 1 মাস কথাই বললেন না। নরেন আসেন রোজ দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে দেখা করতে। তখন নরেন ঠাকুরের পরিচয় পেয়ে গেছেন এবং মা কালীর স্বরূপও তিনি স্বীকার করেছেন। তখনও হয়তো তিনি বিবেকানন্দ হয়ে ওঠেননি। তো যুবক নরেন রোজ দেখা করতে আসতো তার প্রিয় গুরুর সাথে, এবং সেই গুরু অর্থাৎ রামকৃষ্ণদেব তার সেই প্রিয় শিষ্যের সাথে প্রায় 1 মাস কথা বললেন না। যখন অন্যান্য সময় যখনই 2-1 দিন নরেনের অসুস্থতা বা স্বামীজি যখন অসুস্থ থাকতেন, ঠাকুর উতলা হয়ে উঠতেন। সে 2-1 দিন না এলেই সেই ঠাকুর তার অন্যতম প্রিয় শিষ্য, যাকে ঠাকুর বলতেন শিবস্বরূপ, যার নিন্দা মানে শিব নিন্দা করা, নরেন হচ্ছে সব থেকে পবিত্র আধার, সেই তার প্রাণাধিক প্রিয় শিষ্যের সাথে 1 মাস মুখ ফিরিয়ে রইলেন। কেন ঠাকুরে এমনটি করলেন? আমাদের মনে এই প্রশ্ন জাগে। এর উত্তরে ঠাকুর আমাদের শেখাচ্ছেন এক আশ্চর্য ভালোবাসার গল্প। ঈশ্বর মানে কি? শ্রী ঠাকুর মা ও স্বামীজির মতে ঈশ্বর হলো নিঃস্বার্থপরতা ও ভালোবাসা। ঠাকুর আসলে নরেনের পরীক্ষা নিচ্ছিলেন, যাতে তিনি দেখছিলেন যে নরেন তাকে কিভাবে সত্যিই ভালোবাসে কিনা এবং কিভাবে তাকে ভুলে থাকে না ভুলে থাকে। এই যে পরীক্ষা, সেটি ঠাকুর নিতেই থাকেন। 1 মাস ধরে চলে এই মান অভিমানের পালা। আসলে এটি একটি লীলারই অঙ্গ, এটি সত্যিকারের মান অভিমান নয়। ঠাকুর কি নরেনকে উপেক্ষা করছিলেন বা নরেন ঠাকুরকে? কখনোই নয়। ঠাকুর আসলে বোঝাতে চাইছিলেন যে ভক্তি ও ভালোবাসাই হলো ঈশ্বর। সে ভালোবাসায় যাতে কোনো খাদ না থাকে, তার পরীক্ষা নিলেন ঠাকুর রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে। বিবেকানন্দ তো নাচোরবান্দা, সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন। স্বামীজি যখনই আসতেন তখন তিনি দেখতেন ঠাকুর কথা বলছেন না, তাকে যেন উপেক্ষা করছেন, কিন্তু স্বামীজি এতে দমে যাননি। তিনি আশাও বন্ধ করে দেননি। তিনি রোজ আসতেন ঠাকুরকে দর্শনে এবং ঠাকুর মুখ ফিরিয়ে থাকতেন। এ যেন এক আশ্চর্য লীলা চলতে থাকে ভগবান ও তার শিষ্যের সাথে। কিন্তু আস্তে আস্তে যখন এই মৌনতা ভঙ্গ করেন ঠাকুর, তখন নরেন্দ্র বলেন যে আমি তো আপনাকে ছেড়ে থাকতে পারি না, আপনিও আমাকে ছেড়ে থাকতে পারেন না। ঠাকুর তখন প্রকাশ করেন যে তিনি তার পরীক্ষা নিচ্ছিলেন। আমাদের মনে প্রশ্ন জাগে যে কেন ঠাকুর এইরকম আচরণ করলেন। আমাদের মনে তো সংশয়ে ভরা এবং অশুদ্ধ মনে আমরা বুঝতে পারি না এ আশ্চর্য লীলা। মনে হবে যেন ঠাকুর আত্ম অভিমান দ্বারা এরকম কাজ করছেন, কিন্তু মোটেও নয়। ঈশ্বর আসলে ভালো ভক্তের ভালোবাসার পরীক্ষা নেন। ভক্তেরও তিনি ভগবান, ভগবানেরও তিনি ভক্ত। ভক্ত ও ভগবানের এক আশ্চর্য খেলা, যেখানে ভালোবাসাই এবং নিঃস্বার্থপরতাই হলো মূল উপকরণ। এই দুটি গুণ ছাড়া যে ভগবান লাভ করা যায় না, এটি শ্রী স্বামী বিবেকানন্দের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদের সবাইকে শেখালেন। নমস্কার, দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন।